সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বিষয় 53 পেজ থেকে আলোচনা করবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের অনেক উপকারে আসবে। ওড়াখান্দি বাংলাদেশ অবস্থিত পূর্ণভূমি বা তীর্থক্ষেত্রগুলোর মধ্যে ওড়াখান্দি অন্যতম। এটি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা অবস্থিত। হরিচাঁদ ঠাকুরের সাধন ভূমি, কর্মভূমি, নীলা নিকেতন এই ওড়াখান্দি। হরিচাঁদ ঠাকুর বাংলা 1218 সালে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিতে ওড়াখান্দিতে পার্শ্ববর্তী গ্রাম সাকলিডাঙ্গায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে হরিচাঁদের মধ্যে অনেক অলৌকিকতা দেখা যায়। মৃত্যু পথযাত্রী অনেকে তিনি সুস্থ করে তুলেছেন, বহু মানুষের সমস্যার সমাধান করেছেন। তার কাছে মানুষ আসতে থাকে শান্তির জন্য। ধীরে ধীরে তিনি সাধারণ মানুষের ঠাকুর হয়ে ওঠেন, অসংখ্য মানুষ তার অনুসারী হয়। তোমরা বাকিটা অবশ্যই মনোযোগ সহকারে পড়বে। হরিচাঁদ ঠাকুরের অনুসারীগণ কি নামে পরিচিত? তাদের বিশেষ বৈশিষ্ট্য কি? নিচের ঘরে লেখো। দেখো, আমি এখন এর উত্তর চলে আসছে। হরিচাঁদ ঠাকুর অনুসারী কি নামে পরিচিত? তাদের বিশেষ বৈশিষ্ট্য কি? হরিচাঁদ ঠাকুরের অনুসারীগণ প্রধানত মাতোয়া সম্প্রদায়ের অন্তর্গত হিসেবে পরিচিত। মাতোয়া মহাসংঘ একটি হিন্দু ধর্মীয় আন্দোলন যা 19 শতাব্দীর প্রথম দিকে বাংলাদেশের তৎকালীন পূর্ব বাংলা হরিচাঁদ ঠাকুরের দ্বারা প্রতিষ্ঠিত হয়। হরিচাঁদ ঠাকুর এবং তার পুত্র গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে এই আন্দোলনের বিস্তার ঘটে। মাতোয়া সম্প্রদায়ের বিষয় বৈশিষ্ট্য: সামাজিক সমতা। মাতোয়া ধর্মের মূল শিক্ষা হলো সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সমতা স্থাপন। তারা জাতপাতের বিভাজন এবং উচ্চ নিচের ধারণাকে প্রত্যাখ্যান করে। সরল উপাসনা পদ্ধতি: মাতোয়া সম্প্রদায়ের জটিল হিন্দু নীতি এবং পূজার পদ্ধতিকে এড়িয়ে চলে এবং একটি সরল উপাসনা পদ্ধতি অনুসরণ করে। মানব সেবা: মাতোয়া সম্প্রদায়ের কাছে মানব সেবাকে সর্বোচ্চ ধর্ম হিসেবে বিবেচনা করা হয়। তারা মনে করে মানব সেবা মাধ্যমে ঈশ্বরের সেবা সম্পূর্ণ হয়। গুরু ভক্তি: হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের প্রতি গভীর ভক্তি এবং শ্রদ্ধা মাতোয়া সম্প্রদায় এক। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আজ এই 54 পেজ পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।